নমস্কার, উদয় ভারতী নিউজের পক্ষ থেকে আমি উদয়। ভারতীয় জনতা পার্টির হচ্ছে সদস্য অভিযান 2024 সালে যারা সদস্য আগে যারা ছিল তা নতুনভাবে পুনরায় নতুনভাবে ওই ভারতীয় জনতা পার্টির সদস্য অভিযান চলছে। আমাদের কলকাতায় বিগত কয়েকদিন আগে অমিত শাহ আসছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু এই সদস্য অভিযানের ডাক দিয়েছিলেন 1 কোটি মাত্রা বা লক্ষ্য রেখে চলতে হবে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকদের। ভারতীয় জনতা পার্টির সদস্য অভিযান, সেই সদস্য অভিযান আজ পানকুর মোড়ে ভারতীয় জনতা পার্টির হ্যান্ডলুম সেলের পক্ষে বা তত্ত্বাবধানে আজ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের নিয়ে এক কর্মী সম্মেলনের মতন আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন হাওড়ার উচ্চপদাধিক রাজনীতিবৃন্দ, উপস্থিত ছিলেন এই হ্যান্ডলুম সেলের মহিলা কমিটির সদস্য সমাধি, উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলা গ্রামীণের প্রাক্তন সহসভাপতি শিবশঙ্কর বেজ মহাশয়, উপস্থিত ছিলেন সঞ্জয় চ্যাটার্জি মহাশয়, উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। কীভাবে এই যে ভারতের জনতা পার্টির সদস্য হওয়া যায়, একটা ফোনের মিস কল মেরে সদস্য পদ গ্রহণ করতে পারবেন, সেই সম্বন্ধে সমস্ত তথ্য কিন্তু একের পর এক দিচ্ছিলেন। জগবন্ধুদা, আপনি একটু মঞ্চে চলে আসবেন সঞ্জয় দাকে উত্তরীয় সম্বর্ধনা জানানোর জন্য। জগদা, আপনারা এখন দেখছেন সমাধি তিনি মঞ্চে বক্তব্য রাখছেন, তার কর্মী সমর্থক এবং তাদের ভক্তদের বলছেন কীভাবে সদস্য অভিযান বা সদস্য পদ হওয়া যায়। লড়াই চলছে, যে সন্ত্রাস চলছে, সেটা আমাদের সরকার যখন গঠন হবে আমরা যেন মানুষের কাজে নিজেকে লিপ্ত রাখতে পারি, এটাই আমাদের দৃষ্টান্ত হওয়া উচিত, আমি এটা মনে করি। আর বেশি কিছু বলবো না। বক্তব্য রাখছেন অনন্দবাবু, তিনি যে মোবাইলটা বার করতে বললেন, মোবাইল বার করে বললেন 8840-2024 মিস কল মারলে একটা মেসেজ আসবে, মেসেজের পরে সেই লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা ক্লিক করলে সেটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে সেখানে নবো অ্যাপস খুলে যাবে, নবো অ্যাপসের মাধ্যমে রেফারেন্স মোবাইল নাম্বার চাইবে, সেই মোবাইল নাম্বার মারার পর একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর এইসব একের পর এক তথ্য কিন্তু উনি তুলে ধরছিলেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এবং উনি বললেন যে দিল্লির পুরো টোটালটাই অর্ডার আছে, মানে লক্ষ্যমাত্রা আছে। আগে যেমন পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে প্রয়োজন ছিল না যে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ, অ্যাক্টিভ সদস্য পদ না থাকলে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি থেকে মণ্ডল সভাপতি থেকে শক্তি প্রমুখ থেকে কোনো কিছু হওয়া যাবে না। এটা আগে ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাড় ছিল, মেঘালয় উত্তরপ্রদেশে যেমন প্রযোজ্য আছে সেরকম আমাদের পশ্চিমবঙ্গে এবারে লাগু হতে চলেছে। ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ সদস্য না হলে ভারতীয় জনতা পার্টির কোনো পদে তিনি থাকতে পারবেন না। সেই অ্যাক্টিভ সদস্য কীভাবে হবেন তিনি বিস্তারিতভাবে বললেন যে অ্যাক্টিভ সদস্য হতে গেলে প্রথমে ওনাকে ফার্স্ট কাজ হবে 100 জন সদস্য অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করাতে হবে। মেম্বারশিপ বলতে আপনার রেফারেন্সে, আপনার কোটেতে আপনি সদস্য অভিযান ভারতীয় জনতা পার্টির সদস্য গ্রহণ করাতে হবে। 100 জন হওয়ার পর আপনি ভারতের নবো অ্যাপসের মাধ্যমে বা লিঙ্কের মাধ্যমে ওপেন করবেন, সেখানে 100 টাকা দিয়ে আপনাকে ভারতীয় জনতা পার্টি অ্যাক্টিভ সদস্য পদ গ্রহণ করতে হবে। তাহলে অ্যাক্টিভ সদস্য পদ গ্রহণ করতে পারলে তাহলে আগামী দিনে আমি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা হতে পারবেন। যদি না করতে পারেন তাহলে আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার অংশীদার হিসাবে বা ভারতীয় জনতা পার্টির কাজ হিসাবে কোনো কাজ করতে পারবে না। আপনি শুধু সদস্য হিসাবে থাকবেন, সদস্যভাবেই কাজ করবেন। সেই সব বিস্তারিত একের পর এক কর্মী সমর্থক উদ্দেশ্যে বললেন এবং সদস্য অভিযান করার জন্য সমস্ত বুথ কর্মীদের এবং সদস্যদের বললেন আপনারা তাহলে আজ থেকে এক একজনের দায়িত্ব নিয়ে 100 জন কর্মী সমর্থকদের সদস্য অভিযান করুন। এবং শেষে নৈশ ভোজনের ব্যবস্থা ছিল। সেই নৈশ ভোজন দেখছেন ডিম, ভাত, পটল আলু তরকারি, বিভিন্ন রকম সবজি ছিল।
নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।